শিশুর জন্ম থেকে 5 বছর পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই তার 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। তাই একটি শিশুর বয়সের সাথে সাথে শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর এবং সুষম খাবার রাখা প্রয়োজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের আয়োজনে আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এসেছি খুবই পুষ্টিকর, মজাদার এবং ওজন বৃদ্ধিকারী তিনটি ভিন্ন ধরনের খাবারের রেসিপি। যেই বাচ্চাদের বয়সের তুলনায় ওজন খুবই কম, তাদেরকে যদি এই খাবারগুলো এইভাবে খাওয়ানো যায় তাহলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাচ্ছি। আমার প্রথম রেসিপি অর্থাৎ বেবির সকালের নাস্তা। তো এজন্য প্রথমেই একটি মুরগির ডিম আর একটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিচ্ছি। আলু এবং ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আলুটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আলুর উপরের খোসাটা ছিলে ফেলে দিয়ে এরপর একটি পটেটো ম্যাশার দিয়ে এই আলুটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। ম্যাশার না থাকলে এই পর্যায়ে আপনারা হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়েও আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুটা যখন খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি মুরগির ডিম। ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করে নিচ্ছি। এই কুসুমটাকে এবার একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। কুসুমের মধ্যে সামান্য একটু গরম পানি অ্যাড করে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। যখন খুব ভালোভাবে এটা মিক্স হয়ে যাবে এটাকে একটা সাইডে রেখে সরাসরি চুলায় চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এখানে আপনারা অলিভ অয়েলের পরিবর্তে ঘি, বাটার বা রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। তেল হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে লো আঁচে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর ডিমের কুসুমটাও অ্যাড করে দিলাম। এবার এটাকেও আরো 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই তো 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরুর দুধ। যে বেবিদের বয়স 1 বছরের কম অর্থাৎ 8 মাস থেকেই যে বেবিদেরকে এই খাবারটি খাওয়াতে যাচ্ছেন তারা এখানে গরুর দুধের পরিবর্তে বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করবেন। এবার অনবরত নেড়েচেড়ে এই খাবারটিকে মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট রান্না করার পরই খাবারটি এরকম ঘনত্বে চলে আসবে। তবে আপনারা আপনাদের বেবিদের চাহিদা অনুযায়ী এই খাবারটিকে ঘন বা পাতলা করে এরপর চুলা থেকে নামিয়ে ফেলবেন। এই তো দর্শক, আমি এবার সার্ভ করে নিচ্ছি। আর খাবারটি কিন্তু আপনার বেবিকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং তাদের মেধা বিকাশ করে। আর আলুতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যেটাও বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে। এবার চলে যাচ্ছে দ্বিতীয় রেসিপিতে। এজন্য চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ওটস। এবার লো আঁচে 1 মিনিটের মতো ওটসটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ সাবুদানা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, সেটার পানি ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ওটস আর সাবুদানা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1 কাপ লিকুইড গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এখানে জাল করা দুধই ব্যবহার করবেন, কাঁচা দুধ ডিরেক্টলি ব্যবহার করবেন না। এবার এর মধ্যে আমি আরও একটি পুষ্টিকর ফল অ্যাড করছি, আর তা হচ্ছে কলা। কলা তো প্রায় সব বাচ্চারাই পছন্দ করে, আর এই কলা অ্যাড করার কারণে খাবারটি যেমনই পুষ্টিকর হবে তেমনি অনেক বেশি সুস্বাদু হবে। এবার একটি ম্যাশার দিয়ে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানাটাকে রান্না করে নিচ্ছি। রান্না হয়ে যখন সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ সাবুদানার ভেতরে কোনো সাদা অংশ থাকবে না, তখন বুঝতে হবে এই খাবারটি রান্না হয়ে গেছে। আমি এইরকম ঘনত্বেই রাখছি। দেখতেই পাচ্ছেন আমার সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। কয়েকটি পুষ্টিকর উপাদান অ্যাড করে এই খাবারটি তৈরি করা হয়েছে, তো বুঝতেই পারছেন এই খাবারটি শিশুদের জন্য কতটা পুষ্টিসম্মত এবং স্বাস্থ্যকর হয়েছে। এজন্যই এই খাবারটি আপনার শিশুর দ্রুত ওজন বৃদ্ধি করবে। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা আপেল এইরকম গ্রেট করে নিয়েছি। এখন এই মজাদার সুজির নাস্তাটি যদি 6 মাসের বেবিদেরকে খাওয়াতে চান তাহলে এইভাবে এখানে 1 কাপ পানি অ্যাড করবেন। আমার বেবির বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এই সুজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। যখন সুজি এবং আপেল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এরকম একটা ঘনত্বে চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদামের কুচি। আমার কাছে বাদামের গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে 2টি কাঠবাদাম আর 2টি কাজু বাদাম এরকম গ্রেট করে অ্যাড করে দিচ্ছি।
এবার কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়েই এরপর নামিয়ে ফেলছি। এই তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং প্রতিবারের মতো আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।